হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবার চলে আসলাম নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো ইউটিউবের ক্যারিয়ার অথবা ইউটিউবের বিজনেস। সেই বিষয় নিয়ে আজকে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করবো, তাই সবাইকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। ইউটিউবের বিজনেস। ইউটিউবের বিজনেস কথাটা শুনলে কিন্তু আমাদের প্রথমত মনে হয় যে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। ইউটিউবে ক্যারিয়ার গঠন করতে গেলে কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে হয়। তো সেটা কিভাবে? অনেকেই ইউটিউবে একটা ভিডিও ক্লিক করে দেখে, বা ধরুন আমার একটা ভিডিও ক্লিক করে দেখে ইউটিউব থেকে টাকা উপার্জন করার তারও একটা ইচ্ছা জাগে, কিন্তু কিভাবে করবে? তো আমি সম্পূর্ণ প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আপনাদের বলবো ইউটিউবে আপনি কিভাবে আসবেন, কিভাবে আপনার ক্যারিয়ারটা আপনি গঠন করবেন এবং ইউটিউবে আপনি বিজনেস করে বিজনেসম্যান হয়ে যাবেন ইউটিউবের। আর ইউটিউবের পার্টনার প্রোগ্রামের সাথে আপনি অ্যাড হয়ে যাবেন। এখন প্রথম কথা হলো, আপনি ইউটিউবে কী নিয়ে আসবেন? আপনার ভালো ক্যামেরা নেই, বা ভালো আপনার এই যে সেট আপ নেই, লাইটিং নেই, ভালো মাইক্রোফোন নেই, এইসব নিয়ে কখনও কোনো চিন্তা করবেন না। সর্বপ্রথম আপনার কাজ হবে হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন। আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবার হতে পারবেন, ইউটিউবে বিজনেস করতে পারবেন। তো আপনি কি করবেন? একটা অ্যান্ড্রয়েড ফোন নেবেন, ফোন নিয়ে আপনি ভিডিও অন করবেন। ভিডিও অন করে আপনি যেই বিষয়ে সবচেয়ে থেকে বেশি ভালো বুঝেন সেই বিষয়ে আপনি কথা বলবেন। সবাইকে বোঝানোর চেষ্টা করবেন, যারা যারা বুঝে না, যে বিষয়গুলো যারা বুঝতে পারে না, আর ইউটিউবের সবচেয়ে থেকে কোনটা বেশি প্রচলিত সেই বিষয়ে টপিক নিয়ে আপনি আলোচনা করতে পারেন। অথবা আপনি যদি একটা ভালো গেমিং ফোন হয় তাহলে আপনি গেমিং করতে পারেন। আপনি যদি ইসলামিক ভিডিও পছন্দ করেন তাহলে আপনি ইসলামিক ভিডিও বানাতে পারেন। আপনি যদি রান্নাবান্না করতে বেশি ভালোবাসেন তাহলে রান্নাবান্নার ভিডিও করতে পারেন। এইভাবেই কিন্তু এক একজনের এক একটা প্রতিভা কিন্তু থেকেই যায়। তো আপনি যদি ইউটিউব সম্পর্কে আপনার ধারণা সবচেয়ে বেশি থেকে থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউব নিয়ে কথা বলতে পারেন। কথা বলে আপনি অন্যদেরকে বোঝানোর ক্ষমতা আপনি রাখতে পারেন, এর জন্য অন্যজনকে আপনি বোঝাতে পারেন। তো আপনি যদি টপিক বিষয়ে ভালো করে বুঝেন তাহলে আপনি টপিক নিয়ে আলোচনা করুন, আলোচনা করার পর আপনি ভিডিওটা আপলোড করুন। কিন্তু এখানে আপনার ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে সেগুলো কিন্তু মানতে হবে। আপনি যদি জিরো সাবস্ক্রাইব থেকে আপনার যদি ধরুন একটা নতুন জিমেল আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বা চ্যানেলটা ক্রিয়েট করার পরে ভিডিও আপলোড করতে চাচ্ছেন, কিন্তু আপনি ভিডিও মেক করা জানেন না বা ভিডিও এডিট করা জানেন না, তো আপনি কি করবেন? সেটা হচ্ছে কি, আপনি প্রথমে ভিডিওটা বানান, সুন্দর করে আগে ভিডিওটা বানানোর পর হালকা একটা ইউটিউবে তো অনেক ধরনের কীভাবে এডিট করে গেলে দেখা যায়, তো আপনি একটু হালকা একটু এডিট করুন। এখন মেন কথা হচ্ছে, কখনোই জিরো সাবস্ক্রাইব থাকতে বা আপনার মনিটাইজ হয়নি, আপনি অচেনা একজন সাধারণ লোক, আপনি ভিডিও বানিয়েছেন আপলোড করার জন্য। এখন সেখানে আপনার গাইডলাইনটা হচ্ছে আপনি কখনোই কপিরাইট ফ্রি মিউজিকগুলো আপনার ভিডিওতে ব্যবহার করবেন না। সেটা কপিরাইট ফ্রি হোক বা না হোক, আপনি কিন্তু কখনোই এটা ব্যবহার করবেন না। আর ইউটিউবের গাইডলাইনটা আপনি মেনে চলবেন। কখনোই সবচেয়ে থেকে মেন কথা এটাই, কিন্তু কপিরাইট ফ্রি কোনো কিছুই আপনি ইউজ করবেন না, তারপর ফেয়ার ইউজ এগুলো কিন্তু কখনোই আগে থেকে আপনার করবেন না। আর সবথেকে মেন কথা হচ্ছে একদম শর্ট ভিডিও, ছোট শর্ট ভিডিও আপনি কিন্তু আপলোড করবেন না, যে সব শর্ট ভিডিও। হ্যাঁ, আপনি 4-5 মিনিটের ভিডিওর মাঝে মাঝে ছোট কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারেন। এতে করে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে সবচেয়ে থেকে বেশি সুবিধা হয়। তো আপনি 4-5টা ভিডিও ছাড়বেন, সাথে প্রত্যেক দিন পারেন বা 2 দিন পরে পারেন শর্ট 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও আপনারা আপলোড দিবেন। এভাবে আপলোড দেওয়ার পর এখন ভাবতেছেন আপনার ভিউ আসতেছে না, সাবস্ক্রাইব আসছে না, তো সেটা সমাধান কি? এটা নিয়ে যদি আপনি প্রথমে চিন্তা করেন, আপনি একজন সাধারণ মানুষ, আপনাকে কেউ কিন্তু চিনেই না। আপনি যদি এটা চিন্তা করে নিয়ে যে ইউটিউবে ছাড়লামে কোনো কাজই হচ্ছে না, ইউটিউবে সব আউল ফাউল কথা বলে, যেমন ট্যাগ ইউজ করুন, থাম্বনেল ঠিক করুন, এটা ঠিক করুন, ওটা ঠিক করুন। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার থাম্বনেলটা আপনাকে চুজ করতে হবে বা এডিট করতে হবে, খুব সুন্দর হবে, এইচডি কোয়ালিটি আপনাকে থাম্বনেল চুজ করতে হবে। না হলে কিন্তু আপনার ভিডিওর উপরে কেউ ক্লিক করবে না। আর আপনি যে ভিডিওগুলো আপনি বানাবেন সেগুলো যেন মানুষের কাজে লাগে, সেরকমভাবে সার্চ র্যাঙ্কিংয়ে যেগুলো দেওয়া হয়, যেগুলো সার্চ দেওয়ার পর যে ফুল মিনিংটা চলে আসে, এরকমভাবে আপনি খেয়াল করবেন যে কোন ভিডিও ছাড়লে এগুলো সচরাচর প্রত্যেক দিন সার্চ হয়, তো সেরকম ভিডিও ছাড়বেন। আর যেটা বললাম যে কপিরাইট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, কপিরাইটের যে শর্ট ভিডিও সেগুলো কিছুই ছাড়বেন না। আপনি নিজের থেকে একটা নিজের কন্টেন্ট বানানোর চেষ্টা করুন। এতে করে কিন্তু ইউটিউবাররা বা ইউটিউব অ্যালগোরিথম থেকে বুঝতে পারবে কিন্তু আপনি একজন ইউটিউবার। আপনি কিন্তু আপনি ইউটিউবের সাথে পার্টনারশিপ করার জন্য বা ইউটিউব থেকে ইনকাম করার জন্য আর ইউটিউবে লেগে থাকার জন্য কঠোর পরিশ্রম করেন।
ইউটিউব কিন্তু সবসময় মানুষের কঠোর পরিশ্রম চায়, যে কোনো বিষয়ে কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু কোথাও থেকে কোনো মানে অর্থ পাওয়া যায় না। তো ইউটিউবে সেরকম একটা প্ল্যাটফর্ম, আপনাকে পরিশ্রম করতে হবে, প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতে হবে। হতাশ হলে চলবে না, কখনোই হতাশ হলে চলবে না। আপনি দৈনিক ভিডিও ছাড়তে থাকুন, প্রত্যেক দিন বা একদিন না পারলেন 2 দিন পরে ছাড়ুন, কিন্তু আপনাকে ভিডিও ছাড়তে হবে। না হলে কিন্তু ইউটিউব রোবট থেকে কিন্তু বুঝতে সমস্যা হবে আপনি ইউটিউবার হতে চাচ্ছেন না, বা আপনার ইউটিউবের প্রতি কোনো আগ্রহই নেই। তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল করবে না, আপনার মনিটাইজ হবে না, আপনি কিন্তু সেখান থেকে কোনো অর্থ উপার্জন করতে পারবেন না এবং ভালো বিজনেস করতে পারবেন না। তো এখান থেকে কিন্তু আমি আরেকটা বিষয় বলি, আপনি যদি একবার ইউটিউবে যদি সফল হতে পারেন ঠিকঠাক মতো সব কিছু গাইডলাইন মেনে বা সব কিছু ঠিকঠাক করে আপনি যদি ইউটিউবে সফল হতে পারেন, সেখান থেকে কিন্তু মনিটাইজ হওয়ার পর আপনার অ্যাকাউন্টে কিন্তু ডলার জমা হবে, আর সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে। আর সেখানে কিন্তু আপনার টাকাগুলো প্রতি মাসে 26 তারিখে বা 23 তারিখে এরকম কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু টাকাগুলো জমা হয়। এখন কথা হচ্ছে $100। এখন কথা হচ্ছে মনিটাইজ করার পর যখন আপনার চ্যানেলে অ্যাড শো করবে, যতদিন পর্যন্ত $100 না হবে আপনি কিন্তু টাকাগুলো উইথড্র করতে পারবেন না। আর $100 আনুমানিক হতে পারে যে 8,300 বা সামথিং, মনে নেই আমার, 8,000 এরকম প্লাস কিন্তু আপনার হয়, টাকাগুলো জমা হয়। তো $100 আপনার চ্যানেলে বা আপনার অ্যাকাউন্টে যদি থাকে, তারপরে কিন্তু আপনি মানে ট্রান্সফার করতে পারেন আপনার ব্যাংকে, তাছাড়া কিন্তু করতে পারবেন না। তারপরে থেকে কিন্তু আপনি এখানে আনলিমিটেড কিন্তু ইনকাম করতে পারবেন। মনিটাইজ একবার অন করা হয়ে গেলে আপনি এখানে কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবেন। এটা কিন্তু কখনো কমবে না যদি আপনি ঠিকঠাক মতো মানে কাজ করে যান। আপনার সাবস্ক্রাইবারদের আপনি মনে করেন সাবস্ক্রাইবারদের আপনি মানে খুশি রাখতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার জন্য অনেক ভালো কিছু হবে। এতে করে আপনার ইনকাম সোর্সটা কিন্তু অনেক বেড়ে যাবে। আর আপনি পড়ালেখা করুন, যাই করুন, সেটার পাশাপাশি কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনি একটা ক্যারিয়ার করতে পারবেন। তাই আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে, ইউটিউবে লেগে থাকতে হবে। তো আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন। আর আপনারা যা যা বুঝতে না পারেন ইউটিউব বিষয়ে, যত ধরনের যত সমস্যা আছে, আপনারা যদি কিছু বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আমি সবসময় আপনাদের পাশে থাকবো এবং আপনাদের সবসময় হেল্প করার চেষ্টা করব। তো আজ আমি যাচ্ছি, ধন্যবাদ।